ধোপে টেকেনি রাজ্য, শুভেন্দুর সনাতনী হিন্দু সম্মেলনের ছাড় দিল হাইকোর্ট। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করার অনুমতি চেয়ে এর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার কলকাতার সিঙ্গেল বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীকে সনাতনী হিন্দু সম্মেলনের অনুমতি দিয়েছেন। তবে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ 30 তারিখে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দিরের উদ্বোধন হবে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন কেন্দ্র করে গোটা দীঘাতে সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলোয়। কাল রাজ্যের এই সৈকত নগরী চাঁদের হাট বসবে এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে। এদিকে কালে কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করতে চাইছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এর আগে পুলিশের কাছে এই সম্মেলনের অনুমতি চেয়েছিলেন তিনি। পুলিশ তাকে সেই অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দিয়েছেন। বিজেপি নেতাকে বেশ কিছু শর্তেও বেঁধে দিয়েছেন বিচারপতি। সর্বোচ্চ 3000 লোক নিয়ে এই সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। আজই এই মামলা শুনানি হতে পারে। এর আগে হাইকোর্টের রাজ্যের তরফে জানানো হয়েছিল 30শে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আসার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে দীঘায় 30শে এপ্রিল বুধবার প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকবে। এই পরিস্থিতিতে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সেই কর্মসূচির ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের শুভেন্দু অধিকারী 30শে এপ্রিলের কর্মসূচিতে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। তবে বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের সেই আবেদনের সাড়া দেননি। শর্ত সাপেক্ষে আগামীকাল অর্থাৎ 30 তারিখে শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করার অনুমতি দিয়েছেন তিনি। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সনাতন ধর্ম হিন্দুরা হিন্দু ধর্মকে কেন্দ্র করে নানান রকমের আয়োজন এবং সেটা তার মধ্য দিয়ে বিরোধী দল এবং বর্তমান শাসক দলের মধ্যে চাপানুতর তৈরি হয়েছে। এই নিয়ে কোনো রকম কম্পিটিশন না করা উচিত, কারণ হিন্দু ধর্ম সনাতন ধর্ম প্রত্যেকটা হিন্দুদের সহজাত ধর্ম। প্রত্যেকেই তাদের